একজন মানুষের কি কি গুণাবলী থাকলে মসজিদ কমিটির সদস্য হতে পারে? মসজিদ কমিটির সদস্য হওয়ার জন্য কোরআন বর্ণিত 4টি বৈশিষ্ট্য তো অবশ্যই থাকতে হবে। আল্লাহ বলেছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, আল্লাহর ঘর আবাদ করবে কারা? এক, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল, যে আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে, ঈমান আছে যার। এক, ওয়া আকামাস সালাহ, নামাজ পড়ে। 2, ওয়া আতাজ যাকাহ, পয়সাওয়ালা হলে যাকাত দেয়। 3, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে পরোয়া। এই 4টা গুণ যদি কারো থাকে সে মসজিদের কমিটির সদস্য হবে, মসজিদ আবাদ করবে। ভালো করে শুনে রাখেন। এর পাশাপাশি মসজিদ কমিটির লোক এমন হওয়া উচিত যে ইমাম সাহেব না থাকলে উনি ইমামতি করতে পারে, মুয়াজ্জিন সাহেব না থাকলে উনি আজান দিতে পারে, এতটুকু যোগ্যতা তার থাকা। আচ্ছা, কোন স্কুলের কোন কলেজের কমিটিতে যদি একজন নিরেট হুজুর মানুষ যায়, যে হুজুর কলেজ ইউনিভার্সিটি বারান্দা জীবনে যায় না, উনি মাদ্রাসায় পড়ছে, এটা কি সমাজের মানুষ স্বাভাবিকভাবে নিবে? যদি হুজুর মানুষ এখানে উনি কি বুঝবে? তাহলে মসজিদ কমিটিতে এমন লোক নিয়ে আসলেন যার ভিতরে মসজিদের কিছুই নেই, ইসলামের নামগন্ধ নেই, শুধু তার একটাই গুণ আছে, পয়সা আছে। তাহলে এই লোক কখনো মসজিদের দায়িত্বশীল হতে পারে? মুশকিল হলো আমাদের ওই যে বললাম মেরুদণ্ড নাই, বেশিরভাগ মানুষই আত্মসম্মান বোধহীন, আত্মসম্মান বোধ আমাদের মধ্যে নাই। আমি প্রায় বলার চেষ্টা করি, যারা মক্কাতে গেছেন দেখছেন, ভিডিওতে বা টেলিভিশনে আপনারা প্রায় সবাই দেখেছেন, কালো গিলাপে মোড়ানো বাইতুল্লাহ, কাবা, আল্লাহর ঘরে মসজিদ, এটা ইব্রাহিম রাসূলুল্লাহ এটাকে যে ফাউন্ডেশন দিয়ে বানাইছেন সেটা অনেক বড় ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের সময় তার নেতৃত্বে, কুরাইশের নেতৃত্বে এই মসজিদ যখন ভেঙে পড়ে, অনেক পুরান হয়ে গেছে, পুনরায় নির্মাণ করার পরিকল্পনা হয়েছে আগের ভিত্তির উপরে। সেটা করতে গিয়ে ওনারা, মক্কার মানুষেরা, তারা পর্যন্ত যারা তাওহীদ বুঝতো না সেই মানুষগুলো পর্যন্ত বলছিল যে আমরা হালাল টাকা ছাড়া কোনো হারাম টাকা আল্লাহর ঘর বানাইতে আমরা নেব না। আর হালাল টাকা সব সমাজে কম থাকে, এই জন্য দেখবেন কাবা শরীফের এক পাশে হাতিমে কাবা বুক পরিমাণ একটা ওয়াল রাউন্ড দিয়ে ঘেরাও দেওয়া আছে, উঁচু করা। ওইটার ভেতর জায়গাটা কিন্তু কাবার ভিতরের অংশ ছিল, টাকার অভাবে ওইটাকে ওয়াল দিতে পারে নাই, সেজন্য ওইটাকে ওইভাবে রেখে দেওয়া হয়েছে। আজও পর্যন্ত ১৫০০ বছর প্রায় চলে যাচ্ছে, এখনো পর্যন্ত সেটা ওইভাবে রেখে দেওয়া হয়েছে যাতে মুসলমানরা শিক্ষা গ্রহণ করে। মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিল হারাম টাকা দিয়ে করার চাইতে ওইটা অনুন্নত, ভাঙাচোরা থাকা অনেক ভালো। কিন্তু কে শুনে কার কথা? পয়সা পাইলে হুজুর বলে নারায়ে তাকবীর, বলেন সুবহানাল্লাহ, পাবলিকও বলে। চোরের টাকা না ডাকাতের টাকা সেটা দেখা দেখি। এরকম মেরুদণ্ডওয়ালা আলেম খুব কম আছে সমাজে, যে হারাম টাকা নিয়ে আসলে জানে হারাম টাকা, বিনয়ের সাথে বলে ভাই আল্লাহ আপনার প্রতি রহম করুন, আমরা হালাল টাকা ছাড়া গ্রহণ করি না, না খায়ে থাকবো, মাদ্রাসায় মসজিদ অনুন্নত থাকবে, তারপর হারাম টাকা নেব না। এরকম মেরুদণ্ডওয়ালা মানুষের পরিমাণ খুবই। আমরা নিজেরাও যে হতে পেরেছি তা না, আল্লাহ আমাদেরকেও হেদায়েত দান করুন। আমরা সুন্নাহ ফাউন্ডেশন থেকে আমাদের লাইফ মেম্বার এবং বিভিন্ন রকমের সদস্য হওয়ার যে সুযোগ আছে, সেখানে আমরা ফরমে লিখে দেই, নিয়মাবলীতে লিখে দেই, অবশ্যই হালাল টাকা থেকে দিতে হবে। এরপরে যদি আপনি হারাম টাকা আমাকে না জানায় দেন, আপনি আল্লাহর কাছে দায়ী থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, মসজিদ কমিটির সদস্য ভাইদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। তাদেরকে আপন করে নিতে হবে, দূরে ঠেলা নয়। তাদেরও বোঝা উচিত যে তারা আল্লাহর ঘরের খেদমতের দায়িত্ব পেয়েছেন, বিধায় আল্লাহর ঘরের খেদমত করার উপযোগী তাদেরকে হতে হবে।